My dear students, welcome to Peers Foundation. তো তোমরা ন্যাশনাল ইউনিভার্সিটির যারা অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টস রয়েছে এবং 2021-22 সেশনের তোমরা যারা আছো তাদের 16th and 17th সেঞ্চুরি পোয়েট্রি এটার সাজেশন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষাটা 2025 সালে অনুষ্ঠিত হবে, কিন্তু তোমাদের এক্সাম ইয়ার হচ্ছে 2024। ঠিক আছে, দেখো তোমাদেরকে এখানে একটা ইনস্ট্রাকশন দেওয়া আছে খুব সুন্দরভাবে। সেই ইনস্ট্রাকশন অনুযায়ী কিন্তু পড়াশোনাটা করবে, তাহলে দেখবে যে তুমি 100% 3.5 পর্যন্ত পাবে। 3.5 you will be able to get 3.5 and this is experimental, রাইট? এটা একেবারে পরীক্ষা করে চমৎকার ভাবে এইভাবে সাজানো হয়েছে, so that you can get a very fluent result, smart result. Okay, তো দেখো পার্ট বি এর ক্ষেত্রে যেভাবে সাজানো হয়েছে, আমি তোমাদেরকে সাজেস্ট করব সবসময়ের জন্য পার্ট বি এর কোয়েশ্চেন গুলোর কনসেপ্ট নিবে এবং নিজের থেকে লিখবা। ঠিক আছে, তোমরা যদি নিজের থেকে প্রিপারেশন নিতে পারো তাহলে আমাদের সাজেশন এবং নোট কেনার প্রয়োজন নাই, কারণ তুমি নিজের থেকে প্রিপারেশন নিতে পারলে কোনো দরকার নাই যদি নিজে নোট করে পড়তে পারো। আর যদি মনে করো যে প্রিপারেশনটা আরো হেল্পফুল করবে, তাহলে সেক্ষেত্রে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে আমাদের নোটস কালেক্ট করতে পারো। তো পার্ট বি দেখো, হাউ ডাজ লেডি উনা ইন্সপায়ার দ্য রেড ক্রস নাইট, রিলেশনশিপ বিটুইন হার্বার্ড অ্যান্ড গড, দ্য আইডিয়া অফ দ্য পোয়েট ইজ দ্য ইমর্টালিটি অফ দ্য সোল ইন ডেথ, বি নট প্রাউড। এটা প্রুফ করো। ঠিক আছে, তো এরকম ভাবে তোমাদের সর্বমোট 15টা প্রশ্ন দেওয়া আছে, আর এই 15টা প্রশ্ন থেকে তোমরা 100% 3 questions, you will get at least 3 questions common, right? 3টা প্রশ্ন অবশ্যই কমন পাবে, কমন আসবে। আর তুমি যদি ভালোভাবে কনসেপ্ট নিয়ে পড়ো, then you will be able to write every question's answer. সকল প্রশ্নের উত্তর লিখতেই তুমি সক্ষম হবে। ঠিক আছে, পার্ট সি এর ক্ষেত্রে দেখো যে give a description of hell with reference to Paradise Lost book 1। 2 নম্বরে কি বলা হয়েছে, consider Saturn as a hero or consider Saturn as a Renaissance hero. Discuss Paradise Lost book 1 as an epic. তো এরকম ভাবে তোমাদের সুন্দরভাবে দেখো আমরা কয়টা সাজেশন মানে প্রশ্ন সাজেস্ট করেছি তোমাদেরকে, 15টা, এবং কিছু কবিতার সামারি পড়ার জন্য তোমাদেরকে সাজেস্ট করা হয়েছে। ঠিক আছে, সো ওভারঅল এই যে পার্ট বি এর কোশ্চেন গুলো এভাবে আনসার করা আছে চমৎকার ভাবে। পার্ট বি এবং পার্ট বি এর ক্ষেত্রে তুমি যদি যাও, এই যে এইভাবে সুন্দরভাবে প্রশ্নগুলো অ্যান্সার করে দেওয়া আছে এবং ট্রান্সলেট করে দেওয়া আছে, রাইট? বাংলাতে যে এইভাবে ট্রান্সলেট করে দেওয়া আছে, যেমন ভূমিকার ট্রান্সলেশনটা কেমন, জন ডান, লাইফ ডিউরেশন, তারপরে সনেট সংগ্রহের মধ্যে ডেথ নট বি প্রাউড হলো অন্যতম বিখ্যাত সনেট, আর সনেট ডেথ নট বি প্রাউড এর মূল বিষয় হলো আত্মার অমরত্ব। ডান এখানে নিম্নলিখিত উপায়ে আত্মার অমরত্ব প্রদর্শন করতে বিভিন্ন ধারণা ব্যবহার করেছেন। সো এরকম ভাবে কিন্তু সুন্দরভাবে আমরা নোটস গুলোকে বাংলাতে ট্রান্সলেট করে দিয়েছি প্যারা ওয়াইজ। পার্ট সি এবং বি সবগুলোই তোমরা এরকম ভাবে চমৎকার ভাবে কিন্তু পাবে, এবং তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমরা পয়েন্ট আউট করে দিয়েছি, রাইট? পয়েন্ট আউট করে দিয়েছি কেন, যেন তোমাদের মনে থাকে। আর পরীক্ষায় তোমরা চাইলে পয়েন্ট আউট করেও লিখতে পারো, আবার তুমি চাইলে পয়েন্ট আউট না করেও লিখতে পারো। ঠিক আছে, ঢালা প্যারা আকারেও লিখতে পারো। যেমন পার্ট সি এর 2 নম্বর প্রশ্নটা দেখো, এখানে কি বলছে, কনসিডার স্যাটার্ন অ্যাজ এ হিরো, স্যাটার্ন অ্যাজ এ হিরো অর কনসিডার স্যাটার্ন অ্যাজ এ রেনেসান্স হিরো। তো এখানে এই যে ইন্ট্রোডাকশন এইভাবে সুন্দরভাবে লেখা আছে এবং তার ট্রান্সলেশন এইভাবে দেওয়া আছে। সিমিলারলি পয়েন্ট আউট করে দেওয়া আছে, যথেষ্ট কোটেশনের ব্যবহার করা আছে, so that you can get a good result, handsome result. So সাজেশনকে এমন ভাবে সাজানো হয়েছে যে কমন পেলে তুমি এখান থেকে পাবে 100%। যদি কোয়েশ্চেন তোমাকে কমন দেয় তুমি এখান থেকে কমন পাবে। আর এখান মানে কোয়েশ্চেন যদি ক্রিয়েটিভ হয় তাহলে মার্কস বেশি পাবে কনসেপ্টের আলোকে লিখলে। সো যদি মনে করো প্রিপারেশনকে আরো স্মার্টার করবে এবং তুমি আরো সুন্দরভাবে প্রস্তুতি নেবে, সেক্ষেত্রে তোমরা আমাদের যে সাজেশন এবং নোটস সেটা কালেক্ট করে নিতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন দেওয়ার মাধ্যমে। থ্যাংক ইউ ভেরি মাচ, বি হ্যাপি অ্যান্ড সাকসেসফুল।